জান এটা যদি কেউ ফজরের নামাজের পরে পড়ে, ওই দিনকে যদি লোকটা মারা যায়, ওই মহিলা পুরুষ, সূরা মুলুক নামে আমার আল্লাহ একটা সবুজ রঙের পাখি ওই মৃত্যু ব্যক্তির পাশে পাঠাইয়া দেয় আমার আল্লাহ। তার জানটা লইয়া, তার রুহুটা লইয়া ডানার মধ্যে করিয়া একটা উড়াল মারিয়া এই সূরা মুলুক নামে পাখিটা আল্লাহর আদালতে চলিয়া যায়। সূরা ইয়াসিন যদি কোনো মৃত্যু ব্যক্তির পাশে বসিয়া তেলাওয়াত করে, কোনো আযাবের ফেরেশতা তার মুখ কাছে থাকে না, জান্নাতের ফেরেশতা জানডা লইয়া বসিয়া তার পাশে বসিয়া কালেমার তালকিন দিতে থাকে। ও বাজান, সূরা আর রহমান যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে সকাল বিকাল, আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ সূরা আর রহমানের ভিতরে যতগুলা আয়াত আছে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কোরআন শরীফের জাতীয় সঙ্গীতের নাম হলো আর রহমান। কি জোরে কান? আমার আল্লাহর বাজানো একটা জাতীয় সঙ্গীত আছে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত আর কোরআন শরীফের জাতীয় সঙ্গীতের নাম হলো আর রহমান। বড় ছেলে সূরা ইয়াসিন, মেজে ছেলে আর রহমান। ছোট্ট ছেলেকে বলে, বাবা তুমি তো হেফজ পারো না, তুমি কোরআন শরীফ দেখিয়ে দেখিয়ে সূরা মুলুক তেলাওয়াত করো। এখন দুই ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবি তালবে ইলম বাবাজিরা। আজকে যখন আমি জুমার নামাজ পড়াইতে গেছি মিরপুরে, একটা এতিম পোলা বলে, হুজুর আমার কপালে বুঝি আর লেখাপড়া হইব না। আমি বললাম কেন বাবা? হুজুর আমার 13 পারা হইছে, গত 3 মাস আগে আমার মা ডেঙ্গু জ্বর হয়ে মারা গেছে। আমরা কালসির বস্তিতে থাকতাম, মিরপুর কালসি টিন শেডের বস্তিতে থাকতাম গো। আমার আব্বা বিবাহ করছে, বাড়িতে গেলে সৎ মায়ে জায়গা দেয় না। আমার বাবা সাফ সাফ বলে দিয়েছে, তোদের লেখাপড়ার খরচ দিতে পারো না। হুজুর মাদ্রাসার বেতন 1000 টাকা, খাবার হয়তো ফ্রি দেয়, হুজুর বেতন তো আর ফ্রি দিবে না। হুজুর এখন আমি কামে লাগে যাও। আমি বললাম তুমি কি কাম করবা? চোখ মুছে আর বলে, হুজুর আমি ঠিক করছি ঝুটপট্টি গার্মেন্টসের যে জুট আছে ওই জুটগুলা বাঁচিয়ে দিব। আমারে প্রতিদিন 100-150 করে টাকা দিব। হুজুর এই টাকা দিয়া আমার আরো 2টা ভাই আছে, ওদেরকে লেখাপড়া করাবো। আমার কপালে বুঝি লেখাপড়া নাই গো। আমি বললাম তুই আমার মাদ্রাসায় আয়, তোর সব খরচ আমি দিব। ছেলেটা হয়তো কালকে আমার মাদ্রাসায় আসবে। বাবা আমার এই এতিমখানায় এমনও ছেলে আছে, বাবা মা কেউ নাই, ভাই তারে লেখাপড়া করায় গো বাবা। এমনও ছেলে আছে বাড়িতে যাইয়া মা কইয়া ডাক দিতে পারে, বাপ কইয়া ডাক দিতে পারে না। এতিমের জানা নবী সাড়া, এতিমের জানা নবী সাড়া কেহই জানে না। আল্লাহু আকবার, জোরে কান না।
বাজান রে, আমি শুধু আপনাদের খেদমতে আরজ করিয়া যাই, অনেক ছেলে আছে বাবা এইরকম টাকার অভাবে লেখাপড়া করতে পারে না। তুমি যদি পারো তোমার কষ্টের পয়সা দিয়ে একটা ছেলের লেখাপড়া করায়ও। তোমার ছেলে আলেম বানাইতে পারো নাই, পরের ছেলের টাকা দিয়ে লেখাপড়া করাইছো। তোমার কষ্টের টাকায় একদিন কথা বলবে, তুমি কল্পনাও করতে পারবা না। এ যুবক বন্ধুরা রে, এখন তোমাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই। এই তিনটা ভাই যখন সূরা মুলক তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলক যখন শেষ হয়ে গেছে, সূরা ইয়াসিন শেষ হয়ে গেছে, মা তাসবিহ পড়তাছে। সূরা ইয়াসিন শেষ করিয়া বড় পোলায় ডাক দিছে, মা সূরা ইয়াসিন শেষ হয়ে গেছে, তুমি দি কথা কও না। দেখে মায়ের জবান বন্ধ হয়ে গেছে, মার এই দুনিয়ায় নাই রে, মা মা চলিয়া গেছে। মা এইরকম সৌভাগ্য কার আছে গো ভাই? তিনটা পোলা কোরআন শরীফ পড়তাছে, এর ফাঁক দিয়া মা উড়াল মাইরা আল্লাহর কাছে পাখি উড়াল মাইরা চইলা গেছে। এখন তুমি আর চোখে পানি রাখতে পারবা না। কেন বলছি? এই তিনটা ভাই মায়ের কবরের কাছে যায় বলে, আল্লাহ এই জগতে আমার বাবা নাই, আমার মা নাই, আমাগো তিন বাইরে কে কোরআনের হাফেজ বানাই, আলেম বানাবে? গার্ড দেওয়ার মতো, বুদ্ধি দেওয়ার মতো আমাদের ফ্যামিলিতে কেউ নাই না। তোমার নবীর তো গার্ডিয়ান কেউ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, ছিল চাচারা। চাচারা তোমার নবীর মানুষ করলো। আমাদের তো চাচা আছে, কিন্তু মানুষ করার মতো তুমি যারা কেউ নাই। মায়ের কবরের কাছে দাঁড়াইয়া কান্দা গো, আমার আল্লাহর আরশে আজিম বাজা কম্পন শুরু হয়ে গেছে। এটা তোমার বাংলাদেশের ময়মনসিংহের ঘটনা গো বাবা। তিন ভাই হাত তুলিয়া বলে, মালিক আমার মা কবরে আযাব ফিরাইবার জন্য আমাদের হাফেজ বানাইল। এই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার মাদ্রাসার ডেকচি পাইরা কান্দে। এই ছেলেগুলা কি বুঝে গো বাবা? জানালার ফাঁক দিয়া যারা আমার কথাগুলা শুনছো গো মা, আমার ভাইরা, দুনিয়ার কোন ফ্যাক্টরিতে বাসায় যদি আগুন লাইগা যায় গো, ফায়ার সার্ভিসের বাইরা তাড়াতাড়ি দমকল লাগাই আগুন নিয়ন্ত্রণ করে। তোমার কবরে যদি আগুন লাগিয়া যায় গো মা, ও মা বাইরা রে, আগুন নিবাইবার মতো কোন পানি পৃথিবীতে নাই ভাইজান। একটা মাত্র পানি আছে, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। সেটা হলো গুনাহগার বান্দার 2 ফোঁটা চোখের পানি। সাগরের ফেনার মতো যদি গুনাহ করিয়াই ফেলো, মসজিদের কোনায় বসে একবার ঘরের জানালাটা খুলিয়া আমার সাথে আল্লাহর ডাক দিয়া বলো, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি বানাইলা মানুষ রূপে? তোমার বান্দা কাদে মাওলা মসজিদে। যুবক, এই যুবক, কত গুনাহ করছো রে? পাহাড় সমান করছো, সাগরের পানি সমতুল্য করছো, সব মাফ হয়ে যাবে যদি 2 ফোঁটা পানি আমার আল্লাহ দেখে। এই দেখো ছোট বাচ্চার সামনে বসে কান্দে, মাত্র 7 বছরের বাচ্চা, এর বয়স 5, 6, 7 বছর হইব, ও কান্দে কা জিগা। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, মানুষ রূপ
রূপে কেন মোদের পাঠাইলে আল্লাহ আমি তওবা করলাম জেহাদির এই মসজিদে রহমতেরি নামের গুনে মাফ করে দাও তুমি যদি চোখের পানি ফেলাইয়া কান্দ গবাই আমার আল্লাহর কুদরতি দরিয়ায় এখনই ঢেউ শুরু হয়ে যাবে আমার আল্লাহ বলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসাহুম লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা যতই গুনাহ করবি আমার দরজায় মসজিদে দাঁড়ায় আমারে ডাক দিয়া ঘরের যায় নামাজে বসে আমারে ডাক দিয়া দেখ রে পাগল পাগলিরা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে তোর গুনাহ থাকতে পারে না।